Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, দারুণ আছেন। ভালো থাকার চেষ্টা করুন। আমি খুব ভালো আছি। আর যাতে আরও ভালো থাকতে পারি বা আপনারাও আরও ভালো থাকতে পারেন, তার জন্য আজকে নিয়ে এসেছি একটি সুন্দর মঙ্গল প্রার্থনা। এই মঙ্গল প্রার্থনা আমরা যদি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় করি, তো বিশ্বাস করবেন না, আপনার লাইফ পজিটিভলি চেঞ্জ হবেই হবে। এই প্রার্থনা করলে আমরা কি কি বেনিফিট পাবো? আমাদের মন শান্ত হবে, নেগেটিভ এনার্জি দূর হবে এবং তার কৃপালাভ আমরা করতে পারবো। কেন এই মঙ্গল প্রার্থনা আমরা করব? কাদের জন্য করব? আমরা নিজেদের জন্য এই প্রার্থনা করব। এখন ভাবছেন তো, আমি নিজের জন্য শুধু করব, আর অন্য কারোর জন্য যদি করি? এই মঙ্গল প্রার্থনা তাকে দিয়ে করান। আপনার পরিবারে হতে পারে আপনার হাজবেন্ড, হতে পারে আপনার ওয়াইফ, আপনার সন্তান। এই মঙ্গল প্রার্থনা তাকে দিয়ে করান, ভীষণ ভালো কাজ হবে। কারণ আমরা আমাদের নিজেদের যতটা মঙ্গল চাইব, যতটা আত্মশুদ্ধিকরণ করতে পারবো, অন্য কেউ সেটা করতে পারবে না। তবে এখানে আমাদের যারা ভালোবাসেন, আমাদের মা বাবা বা যারা আমাদের ভালোবাসেন, তারা নিশ্চয়ই আমাদের মঙ্গল চাইবেন। কিন্তু কোথাও আমাদের যে শরীর আছে এবং আমরা যে আত্মা পৃথিবীতে এসেছি শরীর ধারণ করে, তার কিছু কর্ম আছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই মঙ্গল প্রার্থনা। প্রার্থনাটা শুনলেই বুঝতে পারবেন যে কেন প্রত্যেকজনকে নিজে নিজে করতে বলেছি। আপনারা যদি অন্যজনের জন্য এই মঙ্গল প্রার্থনা করতে যান, তাহলে নিজের মতো করে করুন। সকলের মঙ্গল আমরা কামনা অবশ্যই করি, তবে এই মঙ্গল প্রার্থনা যদি আপনারা নিজেদের জন্য নিজেরা করেন, প্রত্যেকজন আপনার ফ্যামিলিতে যারা যারা আছে, যদি মনে করেন যে আপনি আপনার ছেলের জন্য করবেন বা মেয়ের জন্য করবেন, এই যে অডিওটি তাকে শুনতে বলুন হেডফোন দিয়ে। আর হাত যে মুদ্রায় আপনারা প্রার্থনা করেন, সেরকম হাত রেখে প্রণামের ভঙ্গিতে রেখে এই প্রার্থনা শুনলেও হবে। কারণ আমাদের মনটাই হলো সব ভাব, মনের ভাবটাই যায় ঈশ্বরের কাছে। আমরা কি ভাষায় কথা বলি সেটা ঈশ্বর চায় না। আমরা বেঙ্গলি বলি, মারাঠি বলি, গুজরাটি বলি, ইংলিশ বলি, হিন্দি বলি, যাই বলি, কিন্তু আমাদের মনের ভাবটা হওয়া দরকার। সেই মনের ভাবটাই আমাদের পরমেশ্বর বুঝতে পারেন। তো এখানে আপনারা আপনাদের আরাধ্য ঈশ্বরকে কল্পনা করতে পারেন। আমি এখানে ইউনিভার্স বলবো, তাহলে সবাইকে বলা হবে। আপনারা কেউ মা কালীর প্রার্থনা করতে পারেন, মা দুর্গার, শিব বাবার, গণেশজির, হনুমানজির, যাকে মনে হবে তাকে কল্পনা করবেন। কারণ সবার আরাধ্য ঈশ্বর দেবদেবী আলাদা আলাদা। তো আমি যেহেতু এটা সবার জন্য বানাচ্ছি, তাই এখানে আমি ইউনিভার্স বা পরমপিতা পরমেশ্বর, পরমেশ্বর আমরা কাকে বলবো? যিনি সবার উপরে, যিনি ব্রহ্মাণ্ড ক্রিয়েট করেছেন, পরমপিতা পরমেশ্বর বা ইউনিভার্স, ইংলিশে ইউনিভার্স বা পরমপিতা পরমেশ্বর। তো চলুন, আপনি যে ঈশ্বরকে ভালোবাসেন তার পিকচারটা মনে মনে ক্রিয়েট করতে পারেন, তাহলেও হবে। চলুন আমরা এই সুন্দর মঙ্গল প্রার্থনা শুরু করি। মঙ্গল প্রার্থনা মানে নিজেদের মঙ্গলের জন্য। আমি যদি ভালো থাকি, তাহলে আমি সবাইকে ভালো রাখতে পারবো, তাই না? তো চলুন শুরু করি। হে পরমপিতা পরমেশ্বর, প্রভু তোমায় কোটি কোটি প্রণাম। হে পরমেশ্বর, এই ব্রহ্মাণ্ডের ক্রিয়েটর তুমি, এই ব্রহ্মাণ্ড তুমি বানিয়েছ। এই পৃথিবীতে যা কিছু আছে, কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি, মানুষ, সব তোমার সৃষ্টি। এই পৃথিবীতে যে জল, আকাশ, তারা, চাঁদ, সূর্য, মাটি, সব কিছু কিন্তু তোমারই তৈরি। আমরা এই পৃথিবীতে আছি, আমাদের যা কিছু জিনিসের প্রয়োজন তুমি সব কিছু ক্রিয়েট করে দিয়েছ। হে প্রভু, এই পৃথিবীতে আসার জন্য যে বডি ধারণ আমরা করেছি, কোনো কাজ করার জন্য তুমি পাঠিয়েছ।
শক্তি দাও এই জন্মে যেন সেই কাজ করে যেতে পারি। হয়তো আমি ভুলে গেছি কি কাজ করার জন্য এই পৃথিবীতে এসেছি। আমার উপর কৃপা করে আমাকে সেই কাজের দিকে তুমি পুশ করো, যাতে সেই কাজ আমি করতে পারি, সেই কথা আমি রাখতে পারি। হে পরমেশ্বর, লড়াই, ঝগড়া, অশান্তি থেকে আমাকে বাঁচিয়ে রাখো। নেগেটিভ এনার্জির হাত থেকে আমাকে মুক্ত করো। আমার শরীরের অল বডি পার্টস, আমার চোখ, নাক, কান, ত্বক, গলা, হাত, বুক, পেট, সমস্ত অর্গান, দুটো পা, সবাইকে শক্তি দাও। কারণ আমার শরীর যদি সুস্থ থাকে তাহলে আমি সব কাজ করতে পারবো। আমার প্রত্যেকটা অর্গান যদি সুস্থ থাকে তাহলে আমি আমার পথে এগিয়ে যেতে পারবো, আমার করণীয় কাজগুলো আমি করতে পারবো। আমাকে লোভ, অহংকার, হিংসা এগুলো থেকে মুক্ত করো। আমার মধ্যে যে কাম উৎপন্ন হয় সেখান থেকে আমাকে উদ্ধার করো। আমার মনে হিংসা, লোভ যদি সৃষ্টি হয় সেগুলোকে ধ্বংস করে দাও। যদি কোনো খারাপ কাজ করার কথা মনেও আসে, খারাপ ভাবনা মনে আসে, তুমি তক্ষুনি সেই ভাবনাকে দূর করে দাও তোমার শক্তি দিয়ে। প্রভু, আমি জানি সর্বত্র তুমিই তো বিরাজমান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার শক্তি ছড়িয়ে আছে, চারিদিকে তোমারই তো শক্তি। আমরা এই পৃথিবীতে এসেছি তোমার এই বিশ্ব সংসারে কিছু কাজ করার জন্য। তুমি শক্তি দেবে তবেই সেই কাজ করতে পারবো। আমি আমার যে সমস্ত প্রিয়জন আছে তাদের সঙ্গে যেন ভালোভাবে আমার রিলেশনটা ঠিক রাখতে পারি। আমার এবং আমার পরিবারের ওপর যদি কোনো ঝড় আসে, বিপদ আসে, সেই বিপদ কাটিয়ে দাও। আমার আত্মাকে মুক্ত করো ধীরে ধীরে। এই পৃথিবীর সমস্ত লোভ, অহংকার, হিংসা, ঝগড়া এগুলো থেকে আমাকে মুক্ত করো। মুক্তির পথে আমাকে এগিয়ে নিয়ে চলো। সদা সর্বদা যেন মানুষের, পশু পাখির, গাছপালার কল্যাণ করতে পারি সেই ভাবনা মনে সঞ্চার করো। হে পরমেশ্বর, তোমার চরণ তলে বসে হাত জোড় করে প্রার্থনা করছি, আমার উপর কৃপা করো। আমি যদি পথভ্রষ্ট হই, আমাকে তুমি নিজে হাত ধরে আমাকে সত্যের পথে এগিয়ে নিয়ে চলো। এই পৃথিবীতে আমার উপর অনেক জমিদারি আছে, আমার উপর অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্ব, আমার যে চাপ, সব তুমি নাও। আমার চিন্তা তুমি নাও, আমার স্বপ্নগুলোও তুমি নাও। আমার হিংসা তুমি নাও, আমার লোভ তুমি নাও, আমার কাম তুমি নাও, আমার ক্রোধ তুমি নাও, আমার মোহ তুমি নাও, আমার আমাকেও তুমি নাও। তোমার এনার্জিতে ভরে দাও আমাকে। হে পরমেশ্বর, এই মনকে পবিত্র করে দাও, এই শরীরকে শুদ্ধ করে দাও, আমার বাণীকে সুন্দর করে দাও, আমার কথায় মাধুর্য এনে দাও। হে পরমেশ্বর, আমাকে সেই শক্তি দাও যাতে আমি নতুন কিছু, আরও কিছু শিখে মানুষের কল্যাণ করতে পারি, এই জগতের কল্যাণ করতে পারি। হে পরমেশ্বর, তুমি সর্বত্র বিরাজমান, তুমি করুণাময়, তুমি করুণার সিন্ধু, তুমি সবার মঙ্গল চাও। তুমি যে আমাদের সকলের পিতা, পরম পিতা পরমেশ্বর।
আমরা হলাম তোমার সন্তান। হে পরমেশ্বর, যদি কোনো অন্যায় করে ফেলি, জেনে বা না জেনে, কারণ এই সংসারে আমাদের থাকতে হয়, কখনো কখনো জেনে বা না জেনে কোনো অন্যায় হয়তো করে ফেলি, সন্তান ভেবে ক্ষমা করে দাও। আমার মনকে পবিত্র করে দাও, আমার হৃদয়কে পবিত্র করে দাও। আমার শুভাকাঙ্ক্ষী আমার জন্য কাউকে পাঠিয়ে দাও, যে আমাকে সত্যি আমার মঙ্গল চায়, আমায় পথ দেখাতে পারবে। এই পরিবারে শান্তি দাও, আমার মনে শান্তি দাও, আমার ভাবনায় শান্তি দাও, আমার চেতনায় শান্তি দাও। আমার সমস্ত শরীর, আমার সমস্ত অস্তিত্ব যেন তোমার চিন্তায় সারাক্ষণ থাকে। শক্তি, সত্য, এই সব কিছুর মধ্যেই তো তুমি আছো। হে পরমেশ্বর, একদিন এই পৃথিবী ছেড়ে তো চলে যেতেই হবে। জানি না কখন সে টাইম আসবে। তুমি যদি কৃপা করো, যাবার আগে এই পৃথিবীতে যা করতে এসেছিলাম সেই কর্ম যেন ঠিকঠাক পালন করতে পারি, যেন তোমার কাছে গিয়ে বলতে পারি, আমি চেষ্টা করেছি, আমি কিছু কাজ করেছি, যেন তোমার কথা রাখতে পারি। হে পরমেশ্বর, এই পৃথিবীতে যেই পরিবারে আছি, এই পরিবারের মানুষগুলোর সঙ্গে বা আমার যে আরও রিলেটিভসরা আছে, আমার পাড়া প্রতিবেশীরা আছে, সবার সঙ্গে আমার সুন্দর কানেকশান, যেন আমি তাদের সবার মঙ্গল কামনা করতে পারি। সবাই ভালো থাকুক। মন থেকে চাই সকলের মঙ্গল করো প্রভু। এই পৃথিবীবাসীর সমস্ত কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি সকলের মঙ্গল করো। হে পরমেশ্বর, আমায় সেই শক্তি দাও যেন আমি জগতের কল্যাণ করতে পারি, আর কারোর ভালো করে যেন মনে যে সেই শান্তি ফিল করতে পারি, যেই শান্তি অপার শান্তি, যে শান্তির মধ্যে আছে পরম শান্তি। হে প্রভু, সদা সর্বদা তুমি সবার মধ্যে আছো, প্রত্যেকটা মানুষের মধ্যে তোমারই তো বিরাজমান। গাছপালা, পশু পাখিতে তুমিই তো আছো, সব কিছুর মধ্যে তুমিই তো আছো। তোমাকে যেভাবে কল্পনা করব সেভাবেই তো পাব। প্রভু, সদা সর্বদা তোমার এনার্জিতে থেকে যেন তোমার স্মরণ করতে পারি, সেই শক্তি দাও। কিছু করার শক্তি দাও। যদি কিছু ভুলে যাই, মনে করিয়ে দিয়ে সেই কাজ আমার মধ্যে এসে তুমি করিয়ে নাও আমার এই বডি দ্বারা। প্রভু, সদা সর্বদা যেন মনে শান্তি বিরাজ করে, পরম শান্তি ফিল করার শক্তি দাও, শান্তি দাও, আনন্দ দাও। এবং এই কর্ম ফুরিয়ে গেলে এই ভবসাগর যেন সুন্দরভাবে পার করে দিও। পরম শান্তি ফিল করে যেন এই ভবসাগর ছাড়তে পারি, মোক্ষের পথে, মুক্তির পথে তোমার চরণে বিলীন হতে পারি। এই আমার প্রার্থনা। স্বীকার করো, স্বীকার করো, স্বীকার করো। এখন মনকে খুশি খুশি ভাব রাখুন, পরম শান্তি ফিল করুন। পরম শান্তি, মহাশান্তি, পরম শান্তি ফিল করুন, মহাশান্তি ফিল করুন, পরম শান্তি ফিল করুন, মহাশান্তি ফিল করুন। পরম শান্তি, মহাশান্তি, পরম শান্তি। ওম শান্তি।
ধন্যবাদ। আজকের মতো মঙ্গল প্রার্থনা এখানেই শেষ করলাম।